অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 4.2 অধ্যায়ের অষ্টম পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা হচ্ছে যে লাস্ট অঙ্কটা, অর্থাৎ 15 নম্বরের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, এই অঙ্কগুলো করব। আমরা আসলে আজকে লাস্ট পার্ট বলছি না এই কারণে যে আমরা উদাহরণ থেকেও আসলে লাস্ট পার্টে কিছু অঙ্ক করব। তো এখানে আসলে কি কি সূত্র লাগবে আমরা সেটা একটু বলি। আমরা যেটা নর্মালি এ কিউব প্লাস বি কিউবের গুণফল নির্ণয়ের সূত্র বলে থাকি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এইটার মাইনাসের যে সূত্রটা আছে এ কিউব মাইনাস বি কিউব, এটা সমান ছিল এ মাইনাস বি ইন্টু, এখানে সবগুলোই প্লাস হয়, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো মজার বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা যখন 4.3-এ গিয়ে উৎপাদকে বিশ্লেষণ করব, তখন হচ্ছে এই প্যাটার্ন প্লাসের ক্ষেত্রে অথবা মাইনাসের ক্ষেত্রে এই প্যাটার্ন, এগুলো থেকে এই সাইডটা লিখতে হয়। আর যখন সূত্রের সাহায্যে গুণ করো বলে, সবগুলো অঙ্ক দেখো এরকম এই দুটো প্যাটার্নই আছে, অর্থাৎ এইরকম কোনো একটা প্যাটার্ন থেকে আমরা এটা লিখলেই গুণ করা হয়ে যাবে, আর এইরকম প্যাটার্ন থেকে এটা লিখলে গুণ করা হয়ে যাবে। তো আমরা এখানে দেখি যে এ প্লাস বি, অর্থাৎ এই প্যাটার্নে আমরা দেখছি এটা পুরোটাই এ প্লাস বি ইন্টু, এখানে বলা ছিল এ স্কোয়ার, অর্থাৎ এ মানে যা তার উপরে স্কোয়ার, তাহলে এ টু দি পাওয়ার 4 হবে, হ্যাঁ, মাইনাস এ ডট বি, অর্থাৎ এই দুটো গুণ করলে স্কোয়ার বি স্কোয়ার হবে, আর প্লাস এখানে বলা ছিল বি স্কোয়ার, অর্থাৎ বি মানে যেহেতু এটা, তার উপরে স্কোয়ার দিলে বি টু দি পাওয়ার 4 হবে। তো এটা হয়ে আছে, কিন্তু আসলে একটু প্যাটার্নটা তৈরি করে নিতে হয়। তো এই ধরনের অঙ্কগুলোতে আমরা এই প্রথমে যে ব্র্যাকেটে যে পদটা থাকে, হ্যাঁ, এই পদটাতে আমরা কোনো হাত দেব না, যেমন আছে তেমনই রাখবো। অর্থাৎ এ আরো বলে দিচ্ছে যে আমি এ আমি বি, অর্থাৎ এ প্লাস বি। তো আমরা এই প্যাটার্ন লিখে ফেললাম। আর এইখানে সবসময় একটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে। আমরা এই প্যাটার্নে যদি লিখি যে এ স্কোয়ার, তাহলে এটা হলো আমাদের এ, হ্যাঁ, তাহলে এই হলো এ স্কোয়ার। তারপরে আছে মাইনাস এ ডট বি, অর্থাৎ স্কোয়ার ডট বি স্কোয়ার, প্লাস এখানে ছিল বি স্কোয়ার, অর্থাৎ বি মানে হলো বি স্কোয়ার, তার উপরে স্কোয়ার। তো এখন আমরা পুরোপুরি বুঝতে পারবো যে হ্যাঁ, এই পুরো জিনিসটা এই প্যাটার্নে আছে, যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, পুরো জিনিসটাই দেখো মিলে গেছে। তো এখন আমরা এইটা থেকে যদি এইটা লিখি, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব, তো এ মানে হচ্ছে আমার এ স্কোয়ার, তার উপরে কিউব, প্লাস বি মানে হলো বি স্কোয়ার, তার উপরে কিউব। এবার জাস্ট আমরা কিউব থেকে বের করে দিলে, এটা পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করতে হয়, 3 দুগুণে 6, প্লাস এখানেও হবে বি টু দি পাওয়ার 6। এটি কিন্তু আমাদের অ্যান্সার। নেক্সট আমরা খ নম্বরে যদি যাই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে মাইনাসের সূত্রটাই পড়বে। এই প্রথম যে ব্র্যাকেট আছে, এটা আমরা কোনো হাত দেব না, এ এক্স মাইনাস বি ওয়াই, এটা আমরা এইভাবেই লিখবো। তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই প্যাটার্নে যাব আস্তে আস্তে, যে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এটা পুরোটাই যেহেতু এ, তাহলে এটা ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিলেই এ স্কোয়ারের কাজ হয়ে যাবে। তারপরে আছে হচ্ছে চিহ্ন, এখান থেকে আমরা দেখতে পারি প্লাস এ বি, অর্থাৎ এ ডট বি, তাহলে এ হলো এ এক্স ডট বি মানে হলো বি ওয়াই, প্লাস বলা হচ্ছে বি স্কোয়ার, অর্থাৎ বি ওয়াই তার উপরে স্কোয়ার। এখানেও খেয়াল করে দেখো এই সবগুলো কিন্তু মিলে গেছে। তো এইখান থেকে আমরা সিম্পলি আমরা এই প্যাটার্নে লিখে ফেললাম এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা এখন এ কিউব মাইনাস বি কিউব যদি লিখি, অর্থাৎ এইটা হলো আমার এ, তাহলে এ কিউব মাইনাস বি মানে হচ্ছে বি ওয়াই তার উপরে কিউব। তো এই কিউবটা যদি এখন আমরা আলাদা করে দিই, তাহলে দুজনেই কিউবটা পাবে, এ কিউব এক্স কিউব মাইনাস এখানে হবে বি কিউব ওয়াই কিউব। তো এটাই কিন্তু আমাদের এই খ নম্বরের অ্যান্সার। নেক্সট আমরা যদি গ নম্বরে যাই, তাহলে এখানে ওই একই অবস্থা। এটাই আসলে বলে দেয় যে প্লাসের সূত্র না মাইনাসের সূত্র, যেহেতু প্লাসেরটা এখানে প্লাস থাকে, মাইনাসেরটা এখানে মাইনাস থাকে। তো এখানেও আমরা এই জায়গাটায় কোনো হাত দেব না, 2a বি স্কোয়ার মাইনাস 1 দিয়ে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই প্যাটার্নটা তৈরি করব, যে এ স্কোয়ার, এ মানে হচ্ছে এটা, যে 2a বি স্কোয়ার তার উপরে স্কোয়ার, এটা মেবি 4 হবে, আমরা একটু অঙ্কটা দেখে নিই। এ স্কোয়ার বি 4, এই জন্য আসলে এই জায়গাগুলো চেক করতে হয় যে এটা স্কোয়ার করে আসলে এটা আসলো কিনা, হ্যাঁ, তাহলে ভুল থাকলে ধরা পড়ে যায়। তো এই হলো এ স্কোয়ার প্লাস এ বি, অর্থাৎ এ ডট বি, এ মানে হচ্ছে 2 এ বি স্কোয়ার ডট 1, তাহলে এ বির কাজ হয়ে গেল। তারপরে প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 এর উপরে স্কোয়ার। আর এই জায়গাটা সবসময় চেক করো যে এগুলো ঠিক আছে কিনা, ঠিক না থাকলেই বুঝতে হবে যে ভুল আছে। তো এটা স্কোয়ার থেকে বের করলে 4 স্কোয়ার বি টু দি পাওয়ার 4 হয়, আর 1 এর সাথে এটা গুণ করলে এটাই হয়, আর 1 এর উপর যত পাওয়ারই থাকে এটা 1 হয়ে যায়।
তো আমরা এটা এই প্যাটার্নে লিখে ফেলেছি। এখন আমরা এইটা যদি লিখি যে এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এ মানে হচ্ছে আমাদের এইটা, তার উপরে আমরা কিউব দিলাম, মাইনাস বি কিউব মানে হচ্ছে 1 এর উপর কিউব। তো এই 2 কিউব পেলে হবে 8, আর এটা এ কিউব হয়ে যাবে। আর এখানে দেখো 2 কিউব পেলে 8 হলো, কিন্তু এই 2 কিন্তু কিউব পেলে 8 হবে না, কেননা এই 2টা পাওয়ারে আছে। পাওয়ারের উপর আরেকটা পাওয়ার থাকলে এটা 3 দুগুণে 6, হ্যাঁ এইভাবে লিখতে হবে, বি টু দি পাওয়ার 6। আর 1 এর উপর যত পাওয়ারই থাক এটা আসলে 1। তো সিম্পলি এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এরপর আমরা যদি খ নম্বরে যাই, আমাদের এটা একটু মিশিয়ে দিতে হচ্ছে। তো এটা এই সূত্রে যাবে প্লাসেরটায়। তো সেক্ষেত্রে আমরা প্রথমে এই ব্র্যাকেটটায় কোনো হাত দেব না, এক্স স্কোয়ার প্লাস এ, তাহলে এ প্লাস বি, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার সূত্রে আছে হলো এ স্কোয়ার। আমরা দেখলাম যে হ্যাঁ এটাও মিলে গেছে, মাইনাস এ বি, অর্থাৎ এইটা ডট এইটা। এটা গুণ করলে আমরা এবিসিডি সিরিয়ালে আসলে এটা আগে লিখি, কিন্তু এখানে আমরা বুঝাবো যে এটা এ এটা বি। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সিঙ্গেল রাশি, ব্র্যাকেট ছাড়াও স্কোয়ার দেওয়া যাবে, যেহেতু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি এই জন্য আমরা ব্র্যাকেটগুলোই দিলাম। এখন এটা এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা থেকে আমরা এ কিউব প্লাস বি কিউব লিখবো, অর্থাৎ এটা আমাদের এ, তাহলে এ কিউব প্লাস এটা হলো বি, বি কিউব। তো এখানেও পাওয়ারের উপর পাওয়ার আছে, অর্থাৎ এটা 3 দুগুণে 6 হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 6 প্লাস, আর এটা নর্মালি ব্র্যাকেটটা ছেড়ে দিয়ে এ কিউব লিখলেই আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে। এরপর আমরা বোর্ডে বাকি নিচের আরো কয়েকটা অঙ্ক তুলে নিচ্ছি। আমরা বাকি 4টা অঙ্ক তুলে নিলাম। এখানে ওমো নাম্বারটা ছিল 7a প্লাস 4b ইন্টু 49a স্কোয়ার মাইনাস 28ab প্লাস 16b স্কোয়ার। তো আগের নিয়মে আমরা এটাও করব যে আমরা এখানে প্রথমে যে ব্র্যাকেটের রাশিটা আছে এটা আমরা যেমন আছে সেইভাবেই রাখবো, অর্থাৎ 7a প্লাস 4b, এটা লিখে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, এটা a প্লাস b হয়ে আছে। তো সূত্রে আমার বলা আছে এই জায়গাটায় a স্কোয়ার, আর এটা আমরা দেখবো যে মিলছে কিনা। তো এ স্কোয়ার মাইনাস এ বি, এ ডট এইটা হলো আমাদের বি, এটা গুণ করলে দেখো এটাই আসে 428 এ বি, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 4b ব্র্যাকেট দিয়ে তার উপরে এ স্কোয়ার, এটা স্কোয়ার থেকে বের করলে এটাই আসে। তো এই পুরো জিনিসটা আমাদের চলে আসলো এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা এখন যদি এ কিউব প্লাস বি কিউব লিখি, তাহলে 7 এর উপরে কিউব প্লাস 4bর উপরে কিউব। তো 7 7 49, আর 49 গুণন 7 তোমরা ক্যালকুলেটারে করে নিবে। 7 নং 63, 3 হাতে 6, 4 7 28, 29 30 31 32 33 34, 7 কিউবে হচ্ছে 343 এ কিউব, আর এইখানে 4 এর কিউব হচ্ছে 64, তার সাথে পি কিউব। তো এটি কিন্তু আমাদের অ্যান্সার। এরপর আমরা চ নম্বরে চলে যাই। চ নম্বরে এখানে আমরা দেখছি যে এতক্ষণ যেমন 2টা করে পদ ছিল, এখন 3টা আছে, আর এই অঙ্কে দেখো 4টা আছে, কোনো সমস্যা না, এটাও 3টা আছে। তো এইটুকু অংশ আগের মতোই করতে হবে, আর এটাকে রেখে দিতে হবে। তো এইখানে আমরা 2a মাইনাস 1 লিখে আর কোনো কাজ করব না। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটা স্কোয়ার করব, অর্থাৎ এইটা হলো আমাদের এ স্কোয়ার প্লাস এ বি, অর্থাৎ এইটা এ আর এটা বি, হ্যাঁ, প্লাস বি স্কোয়ার। আর এই পদটা আমরা এইভাবেই রেখে দেবো, 8a কিউব প্লাস 1। শেষে কিন্তু এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে চলে যাবে। তো এইটা আমরা a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই এতটুকু অংশ থেকে আমরা এ কিউব মাইনাস বি কিউব যদি লিখি, তাহলে 2 এর উপরে কিউব মাইনাস 1 এর উপরে কিউব, আর ওই পদটা এইভাবেই থাকবে। কিন্তু এই লাইনে দেখো সেকেন্ড ব্র্যাকেট না দিলে কিন্তু অঙ্কটা কেটে দিবে, কেননা এইটা এইটা আর এটার মধ্যে গুণন সম্পর্ক ছিল প্রথম থেকেই। বর্তমানে এই দুটো ভেঙে এইটা আসছে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এইটার সাথে এটার কিন্তু গুণন সম্পর্ক থাকতে হবে। তো এইখানে মাঝে কোনো চিহ্ন নেই হিসেবে এইটুক গুণন আছে, কিন্তু এই মাইনাস করার কারণে এর গুণনটা কিন্তু এ পাবে না। সো অনেকে আবার এই পুরোটা সেকেন্ড ব্র্যাকেট দেয়, এটা দিয়ে কোনো লাভ হবে না, আসলে এইটুক জায়গাকে তোমাকে ঢেকে নিতে হবে। তো এখন এটাকে যদি আমরা কিউব থেকে বের করি, তাহলে এটা হবে 8 এ কিউব, আর 1 এর উপর যত পাওয়ারই থাকে এটা 1 হয়, আর এইটা এইভাবেই থেকে যাবে। এখন ফাইনালি এটাকে আমরা মনে মনে যদি এ পড়ি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাইনাসটা আগে থাকলে কোনো সমস্যা না যেহেতু গুণনের সম্পর্ক। তো এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা ইউজ করব, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 8 এর স্কোয়ার হলে 64 হয়, 64, আর এটা 3 দুগুণে 6, অর্থাৎ এ টু দি পাওয়ার 6 হবে, আর 1 এর উপর যত পাওয়ারই থাক এটা 1 হয়ে যায়। সিম্পলি এটাই কিন্তু আমাদের 6 নম্বরের অ্যান্সার। এরপর আমরা আসছি 6 নম্বরে। এখানে এই দুটোর মধ্যে কাজ করতে হবে, আর এই দুটোর মধ্যে শেষে গিয়ে আবার ওই
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। তো এটা আমরা এইটাতে কোনো হাত দিলাম না, এ প্লাস বি ইন্টু এগুলো সিঙ্গেল রাশি ব্র্যাকেট ছাড়াও দেওয়া যেত স্কোয়ারগুলো, তাও আমরা দিলাম স্কোয়ার মাইনাস এ বি অর্থাৎ এক্স ডট এ প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার। সূত্রগুলো কিন্তু ভালো জানতে হবে, সূত্র জানা না থাকলে অঙ্ক করা সম্ভব না। আর এইখানে এক্স মাইনাস এটা আমরা রেখে এইখানে আবারও স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস এ বি মানে হচ্ছে এক্স ডট এ প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এর উপর স্কোয়ার। এখন এই অংশটা থেকে আমরা যে অবস্থায় আছে যে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখান থেকে আমরা এটাকে এ কিউব প্লাস বি কিউব লিখবো। যেহেতু সিঙ্গেল রাশি আমরা আর ব্র্যাকেট দিচ্ছি না, এটা দিলে আবারও সেকেন্ড ব্র্যাকেট লাগবে। এটা এ কিউব প্লাস বি কিউব, আর এটা এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখান থেকে আমরা এ কিউব মাইনাস বি কিউব লিখবো। সো এটা কিন্তু এখন এটা যদি আমরা এ ধরি এটা বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রে পড়ে গেল, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা 3 দুগুণে 6 হয়ে যাবে, যেহেতু পাওয়ারের উপর পাওয়ার এই জায়গায় গুণ করতে হয়। এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এ টু দি পাওয়ার 6, কত বড় অঙ্ক দেখো, গুণ করে কতটুকু হয়ে গেল। তো এটি কিন্তু এই অঙ্কের অ্যান্সার। নেক্সট আমরা বর্গীর জ নাম্বার, অর্থাৎ আজকের পার্টের আমাদের একেবারে লাস্ট যে অঙ্কটা আমরা সেইটা এখন করব। এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এ টু দি পাওয়ার 6। ওকে, তো এখানে সংখ্যাগুলো একটু বড় বড়, সমস্যা না। আমরা এই 3 পদীর এটার মতো করে করব। এইটুককে আমরা আগে সূত্র তৈরি করে নেব, অর্থাৎ এই জায়গাটা আমরা কোনো হাত দেব না। এটা এ প্লাস বি, তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার করব, অর্থাৎ 5a লিখে তারপরে স্কোয়ার, এটাও দেখবো মিলছে কিনা। স্কোয়ার মাইনাস এ ডট বি অর্থাৎ 5a ডট 3b 3 5 15ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 3b তার উপরে স্কোয়ার। আর এই রাশিটা আমরা আপাতত হাত দেব না, এইভাবেই রেখে দিলাম 27 বি কিউব। তো এইখান থেকে আমরা এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখান থেকে আমরা এ কিউব প্লাস বি কিউব লিখে ফেলবো, এ কিউব প্লাস বি কিউব। আর ওই রাশিটা আমরা ওইভাবেই রাখবো 125 এ কিউব মাইনাস 27 বি কিউব। এখানে ওই সমস্যাটা হবে যে সেকেন্ড ব্র্যাকেট না দিলে অঙ্কটা ভুল ধরবে, কেননা এইটার সাথে এটার আসলে গুণন সম্পর্ক রাখতে হবে। সো এইটুক জায়গা আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন এগুলোকে কিউব থেকে বের করলে 5 এর কিউবে হচ্ছে 125, আর এটা এ কিউব, আর 3 এর কিউবে হচ্ছে 27 বি কিউব। এটারই সমজাতীয় জিনিস, জাস্ট প্লাস আলা একটা আসলো। এখন এটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রে চলে যাব, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 125 এ কিউব তার উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে 27 বি কিউব তার উপরে স্কোয়ার। তো একটু বড় সংখ্যা, আমরা জাস্ট ক্যালকুলেটর দিয়ে আসলে জিনিসটা করে নেব। সেক্ষেত্রে 125-এর আমরা হচ্ছে স্কোয়ার করছি, অর্থাৎ 125 গুণন 125, তো এটা হচ্ছে 15,625, 15,625, আর এটা এ টু দি পাওয়ার 6 হয়ে যাবে। আর এখানে মাইনাস দিয়ে আমরা 27-এর যদি স্কোয়ার করি 27 গুণন 27, তাহলে 729 729, আর এটা বি টু দি পাওয়ার 6 হয়ে গেল। তো একটু বড় অঙ্ক, যার কারণে আমরা আসলে উত্তরমালাটা একটু চেক করে নেব জাস্ট। সেক্ষেত্রে 15,625 এ টু দি পাওয়ার 6 মাইনাস 729 বি টু দি পাওয়ার 6। তো এটি ছিল মূলত আমাদের আজকের পার্টের আলোচ্য বিষয়। আমরা এর পরবর্তীতে নবম পার্টে, অর্থাৎ লাস্ট পার্টে তোমাদের উদাহরণ থেকে যে অঙ্কগুলো আমাদের কাছে মনে হবে যে একটু ক্রিটিক্যাল, সেগুলো দিয়ে আমরা শেষ করবো ইনশাল্লাহ। আজকে পর্যন্তই, ধন্যবাদ।